হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের ভ্লগ। তো সবার আগে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এটা অনেক দিন আগেকার ভ্লগ, পেন্ডিং হয়ে পড়েছিল। ভিডিওটা এডিট করব করে কাজের চাপে আর করে উঠতে পারছিলাম না। তো এটা হচ্ছে আমার বার্থডের দিনের ভ্লগ। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগের রাতের ভ্লগ তো শেয়ার করেছি, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার বার্থডের দিনের ভ্লগটা। সারাটা দিন কি করলাম, কোথায় গেলাম, কীভাবে কাটালাম, সেটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা কেমন শুরু করার আগে শুরু করছি। তো দেখো কোথায় এসেছি। সকাল সকাল ঘরের পুজোটা আগে দিয়ে দেখতেই পারলে। তো তারপরে এসেছি এখানে দক্ষিণেশ্বরে। তো এই প্ল্যানিংটা পুরোটাই ছিল তোমাদের দাদা ভাইয়ের। আমার ইচ্ছা ছিল না আসার, তো বললো না আজকে তোমার বার্থডে, আমি যাব দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে। তো ওর জন্যই বিশ্বাস করো আসাটা, সেদিন যাওয়াটা হয়েছিল দক্ষিণেশ্বরে। তো যাই হোক, খুব ভালো দিন কাটিয়েছি। ভাবতেই পারিনি যে এত সুন্দর করে দিন কাটাবো। তো আমরা চলেও এসেছি দক্ষিণেশ্বর, দেখতেই পাচ্ছ। ফার্স্টে গাড়ি পার্কিং করে এখন গঙ্গার দিকে যাচ্ছি। ও হচ্ছে স্নান করবে, তাই জন্য। আর আমি আর ছেলে স্নান করিনি, আমরা বাইরে থেকে স্নান করে এসেছি। ওখানে শাড়ি ফাড়ি চেঞ্জ করার খুব প্রবলেম হয়, সেই জন্য আমি বাইরে থেকে করে নিয়েছি। আর গঙ্গায় এসে গঙ্গা জল মাথায় ছিটাবো না, একটা কেমন লাগে, তাই জন্য গিয়ে গঙ্গা জলটা মাথায় ছিটালাম। গঙ্গায় স্নান করার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। হ্যাঁ, কুম্ভ মেলা বিশেষ করে ইচ্ছে ছিল, তা পারলাম না, তাই এখানেই করলাম। যাক, এটাও তো গঙ্গা। একই ব্যাপার স্নান করা। তো তোমাদের দাদাভাইয়ের কথা শুনতেই পারলে। তো তারপর স্নান করার পর এখন আমরা ফুলের ডালা নিয়ে নিয়েছি মাকে পুজো দেওয়ার জন্য। তো তারপরে তো ফোনটা এখন নতুন সিস্টেম, জমা দিয়ে রেখে পুজো দিতে হয়, তাই জন্য অনেকটাক্ষণ ভিডিও করতে পারিনি। তো পুজো টুজো দেওয়ার পর এখানে দেখো এত সুন্দর সুন্দর হনুমানগুলো এখানে। আর তার মধ্যে এই হনুমানটা এত কিউট লেগেছে, বাচ্চাটাকে একদম কোলে নিয়ে বসে আছে, কি সুন্দর, এত ভালো লাগছে দেখতে, পুরো মানুষের মতন একদম। তো একজন কেক দিল, তো সে কেকটা খাচ্ছে। তারপরে এখানে আমরা পুজো দেওয়ার পর সকাল থেকে তো উপোস ছিলাম। এবার একটু ঝালমুড়ি খাচ্ছিলো তোমার দাদাভাই, আর আমি খেলাম হচ্ছে নিরামিষ। এখানে তোমার আলু কাবলি এত সুন্দর মেখেছিল, আর ছেলে খেয়েছে হচ্ছে পাপড়ি চাট। তো সেদিন সারাটা দিনই নিরামিষ খেয়েছি। মায়ের পুজো দিয়ে ইচ্ছা করছিল না আর আমিষ কিছু খেতে। আর এখানে তারপর তিলক পরাচ্ছিল ছেলেকে আর তোমার দাদাভাইকে, তো ভিডিও করছিলাম, সেই জন্য আমাকেও পড়াচ্ছিলো, আমিও পড়ে নিলাম। তো এখন এখানে তিলক পরে তারপরে যাচ্ছি হচ্ছে বেলুড় মঠে। বেলুড় মঠে যাওয়ার সময় গঙ্গাটা মেন, আমার ছেলে হচ্ছে ফার্স্ট টাইম, কোনোদিনও এর আগে যায়নি, এর আগে ওকে নিয়ে যাওয়া হয়নি। তো ওর জন্যই মেন লঞ্চে ওঠা, যে ওকে একটু দেখাবো লঞ্চে করে গঙ্গা পার হয়ে। ওর বাবা ওর জন্যই আরও মেন গেছে। তো বেলুড় মঠে এসে দেখি বেলুড় মঠে অনুষ্ঠান হচ্ছে স্বামীজির। খুব ভালো লাগলো এসে। সেই দিনই স্পেশাল অনুষ্ঠান হচ্ছে স্বামীজির জন্মদিনের। 12ই জানুয়ারি তো জন্মদিন, কিন্তু সেই তিথি অনুযায়ী ওখানে ওই ডেটটাই পালন করা হচ্ছিলো 21 তারিখে। তো ওই জন্য ওখানে গিয়ে দেখি অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, অনেক গুরুজি সবাই এসছে এখানে। আর ওখানে না সেদিনকে ফ্রিতে ভোগ খাওয়াচ্ছিল। তো সেই জন্য সবাই দেখি বলছে ভোগ খেতে যাওয়ার কথা বলছিল। তো আমি বললাম যে চলো তাহলে নিরামিষে যখন ভোগটা খেয়েই আসি। তো এখানে একটুখানি অনুষ্ঠান দেখছিলাম দাঁড়িয়ে। এত ভালো লাগে বেলুড় মঠটা আসলে, কি বলবো, খুবই ভালো লাগে, একদম শান্তিপ্রিয় একটা জায়গা। বিকেল টাইমটা আরও বেশি ভালো লাগে গঙ্গার পাড়ে। আর যদিও সেদিন তখন তো শীতকাল ছিল, তো এই জন্য প্রবলেম হয়নি কোনো। তো এত সুন্দর ফুলের বাগানটা না খুব দারুণ লাগে বেলুড় মঠটা। আর আমিও অনেক বছর পর বেলুড় মঠে গেলাম। তারপরে যাই হোক, এই যে প্রসাদ খেতে গেছি, দেখো এখানে প্রসাদে দিয়েছিল হচ্ছে একটা করে লাড্ডু, খিচুড়ি আর হচ্ছে চাটনি একসাথে। আর এখানে সব সবজি দিয়ে খিচুড়ি করেছে। আরও লোক খেয়েছে অনেক আগে, আমরা অনেকটা পরে গেছিলাম, তো এখনও অনেকে খাচ্ছে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা এই মাঠে বসে আছি। মাঠে তিনজনে মিলে একটুখানি বসে সময় কাটালাম। এখন লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর যাব, ওখান থেকে তাও বাইক নিয়ে বাড়ি চলে যাব। ঠান্ডা পড়ে যাচ্ছে, বেশি লেট করব না। 4টে অলরেডি বাজে, এই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আজকে ঘোরাটা বেশ ভালোই হলো। এই যে আমার বরের জন্য
তো দেখো আমরা পুরো সোয়েটার পরে একদম রেডি, সোয়েটার নিয়ে নিয়েছিলাম কারণ বাইকে যাব, এখন এতটা ঠান্ডা লাগবে। তো একদম এখন বাড়ির উদ্দেশ্যে একদম চুল টুল বেঁধে নিয়েছি, কারণ চুল উড়ে একদম একাকার। হেলমেটও পরতে হবে অনেকটা পথ। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এই অবধি।